এসো, আমার কাছে এসো। কেমনি করে আসবো গো, এ তো আর হয় না গো। আমি তো এখন হাবলি হয়ে গেছি, হাবলি হাবলি। তুমি জানো না আমি তো অসুখ আমার এত ওষুধ, ওই যে ওরা দেয় আমায় ওষুধ। ঘোষাল ডাক্তারের কাছে আমায় ওই মেয়ের দাদা নিয়ে যায়। ওই বুড়ো হাবড়াটা ওষুধ খাইয়ে দেয়, আর আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম যেন আর ভাঙে নেকো। আমি সারাদিন ঘুমের মধ্যে থাকি, আর নাহলে ওরা আমাকে না এই অন্ধকার ঘরের মধ্যে এমনি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। আমার খুব কষ্ট হয়। কেউ নেই গো আমার সাথে কথা কওয়ার, কেউ নেই বাড়িতে। ওই যে এখন আমার ইমন রানী এসছে না, আমার নতুন ওই ইমন রানী আমার সাথে কত কথা কয়, আমার সাথে খেলা করে ইমন রানী। ওই কলিমা আছে, আমার কলিমা ও তো চাকরি করে, ও খুব ব্যস্ত, ও তো সময়ই পায় না। আর আমার সোনা মেজো বৌদি আমায় খুব ভালোবাসে, কিন্তু সে তো রান্নাঘরে গিয়ে সারাদিন হিমশিম খেয়ে যাচ্ছে। সে কখন আমার সাথে কথা কইবে? কথা করে বাড়িতে কেউ নেই গো। কাগজটা একটা বাড়িটার মধ্যে না বন্দি হয়ে একা পড়ে থাকি সারাটা দিন। ওই জন্য আমি মাঝে মাঝে আমি একা দক্কা ওই খেলাটা খেলি, আমি খেলি। তুমি কি আমার কাছে সত্যি এসেছো গো? আমার সামনে তুমি আমার মানুষটাই দাঁড়িয়ে আছো তো, নাকি আমি স্বপ্ন দেখছি না তো? না বোন, তুই স্বপ্ন দেখছিস না, সত্যি তোর সময় ঘুরে গেছে, সত্যি অনন্য এসেছে। কাঁদে না বোন, কাঁদতে আছে। আমলো যা, আবার দি। আমি তো হাবলি, আমি একবার কাঁদবো আবার হাসবো, তাই না মেজদি? তাই না? এটাই তো নেম গো, এটাই তো। তুমি হঠাৎ করে কেন বলছো আমি কাঁদছি? তুমি কি হঠাৎ করে বিলের থেকে টুক করে খসে পড়েছো? কুমু, কে বলেছে তুমি হাবলি? কিছু হয়নি তোমার। এখন থেকে তুমি শুধু হাসবে আর কাঁদবে না। তোমাকে আমার কাছে নিয়ে গেলে যাবে তো তুমি? আমি তোমার কাছে
না না, যাবো না, যাবো না, যাবো না। কেন যাবো? তোমার তো বউ আছে, তোমার বউ যদি কামড়ে দেয়, যাবো না। তোমার কি মনে হয় এক জীবনে একটা বউ থাকা সত্ত্বেও আরেকবার বিয়ে করা যায়? এত বড় অন্যায়, এত বড় পাপ আমি করতে পারি? তুমি তোমার অনন্যকে চেনো না? অনন্য কুমুদিনীকে ভালোবাসে। কুমুদিনীকে ভালোবেসে একদিন তাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। লুকিয়ে লুকিয়ে হলেও পরিয়েছিল তো। সেই সিঁদুরের দাগ অন্য কেউ দেখতে না পেলেও তোমার মন তো দেখতে পায় যে আমি পরিয়েছিলাম। পায় তো। এখন আর কি করে হবে গো? এখন তো আর হবে না, আমি তো শেষ হয়ে গেছি। আমি তো এখন ওই হাবলি হয়ে গেছি বললুম না? আমি আর এখন তোমার কাছে আসতেই পারবো না। কোথায় যাচ্ছ? হ্যাঁ পিসিমণি, তোমাকে একটা কথা কতবার বলতে হবে? তোমাকে তো আমি কথা দিয়েছিলাম যে তুমি যা যা হারিয়েছো তোমাকে আমি সব ফিরিয়ে দেবো। আর আজ যখন তুমি সব ফিরে পাচ্ছ, তখন তুমি কেন কেন ফিরিয়ে দিচ্ছ সবকিছু? চলে যেতে বল না, ওকে চলে যেতে বল না। আমি তোকে বলেছিলাম না, এরা একে খুন করে দেবে, বাঁচতে দেবে না। এই যে বড় বউ শেষ দাদা, দাদা, ওরা কেউ বাঁচতে দেবে না, তোকে বলেছিলাম না আমি। ওকে চলে যেতে বলে ঠাকুরবো মেজ ঠাকুরবো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? হ্যাঁ, যা ঘটে যাচ্ছে শুধু দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কিন্তু আশপাশে লোক জড়ো হয়ে যাবে, সে খেয়াল আছে? দেখছো নি কেউ চিৎকার করে আমাদের নামে দোষ দিচ্ছে। এত বছর একটা বাঁচিয়ে রাখলুম, যতন করলুম, হ্যাঁ এত যতন করলুম আর বাঁচিয়ে রাখলুম, খাইয়ে দাইয়ে, তার কোনো মূল্য নেই গো, তার কোনো মূল্য নেই না। বাপ মা মরা মেয়ে, এই তো দাদারা বৌদিরা সব বাঁচিয়ে রেখেছে যতন করে খাইয়ে পরিয়ে, তার কোনো দাম নেই গো। হ্যাঁ, এখন শুধু দাম ওই কেলেঙ্কারে, ওই কেলেঙ্কারে। মা গো মা,
সেদিন যে কি কেলেঙ্কার করেছিল, হ্যাঁ বলে দেখিনি। এই বংশকে রক্ষা করার জন্য সে কেলেঙ্কার আমি চাপা দিয়ে রেখেছিলুম। হ্যাঁ, সেইটি হলো কি এখন পুণ্যের সব থেকে বড় পুণ্যের কাজ, সব থেকে বড় পুণ্যের কাজ। আর ওই যে দাঁড়িয়ে আছে সেই রাক্ষসী বউটা, ওই হলো পুণ্যের ধ্বজা ধারিণী। ঠাকুরপো, এক্ষুনি যদি এর বিহিত না করো না, আমরা কেউ থাকবো নি, কেউ এখানে থাকবো নি। বাড়ি ছেড়ে কোথায় যাবো আমরা? হ্যাঁ, বাড়ি ছেড়ে যাবোটা কোথায়? এ বাড়িটা আমাদের, আমরাই এ বাড়িতে থাকবো। কুসুম দোলা